আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস। 24 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত শৈত্যপ্রবাহ চলার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া বিভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চুয়াডাঙ্গায় টানা 2 সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতে আমাদের খুব কষ্ট হচ্ছে গাড়ি চালাইতে। আমরা গাড়ি চালাচ্ছি, আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, খুব কষ্টদায়ী চলছি। তীব্র শীতে ক্ষতির মুখে পড়েছে গাইবান্ধার ব্যবসায়ীরা। দুপুরের দিকে দোকান খুলে আবার সন্ধ্যা হলেই বন্ধ করতে হচ্ছে। গরম কাপড়ের অভাবে কষ্ট ভোগ করছেন যশোরের নিম্ন আয়ের মানুষ। সহযোগিতা কোনোটা পাচ্ছি না, শীতে কষ্ট করে যাচ্ছে। এই স্টেশনে থাকিবার ঠান্ডায় খুবই কষ্ট হচ্ছে, হাত পা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, কাজ করতে পারতেছি না। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসের কারণে কৃষি পণ্য উৎপাদন ও গবাদি পশুপালনে সমস্যা দেখা দিয়েছে চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ময়মনসিংহ ও ঠাকুরগাঁয়ে। নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা, সরিষা ও শীতের সবজি। জ্বালা ফালাইছিলাম, জ্বালা জ্বলে গেছে। সরিষা বুনছি, সরিষার সব নষ্ট হয়ে গেছে, ফুল নষ্ট হয়ে, সরিষা খেতে কোনো সেই হয় নাই। ঠান্ডার কারণে আমাদের বাজে কিছু শস্য যা আছে সব ঠান্ডায় নষ্ট হইতেছে, আমরা কৃষি কাজ করতে পারতেছি না। এদিকে সিরাজগঞ্জ, দিনাজপুর, চুয়াডাঙ্গা সহ দেশের হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বারান্দা ও মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে অসুস্থদের। অন্যদিকে হাসপাতালের শিশু বিভাগে বেড বাড়ানোর কথা বলছে চিকিৎসকরা। শীতকালে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি হয়, দেখা যাচ্ছে যে শিশুদের রোটাভাইরাস জনিত ডায়রিয়ার প্রকোপটা বেশি থাকে। আরেকটা হয় হচ্ছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে আসে। নবজাতক যারা, তাদের জন্য 10টা বেড রেখেছি। জেনারেল মধ্যে আমরা হচ্ছে 10টা আপাতত, এর আগে আমরা 5টা রাখতাম, এখন আমরা আরও ডাবল করে দিছি। আজ দেশের 24 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস আবহাওয়া বিভাগের। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।